হ্যালো ফ্রেন্ডস, সবাইকে সুমনায়া মিনি ব্লগের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো আমরা আজকের বেরিয়ে পড়েছি বিকালবেলা একটু দীঘা থেকে চন্দনেশ্বর একটু মার্কেটিং করতে। তো সেই জায়গাতে আমি ভাবলাম যে একটা ছোটো করে মিনি ব্লগ বানাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমরা যেহেতু দীঘাতে থাকি, দীঘা থেকে যাচ্ছি চন্দনেশ্বর কিছু কেনাকাটা করতে। তার সঙ্গে দিচ্ছে খুবই হাওয়া, ঠান্ডা বাতাস। আর তো চলো, তো আমরা একদম পৌঁছে গেলাম চারার দোকানে, ফুলের চারা। আর যে মারবাড়িতে থাকে সবসময় ফুল কিনে পুজো কিনে ওঠে না, যার জন্য ভাবলাম যে কিছু টবে করে যদি কিছু চারা লাগানো যায়, নিজের হাতে গাছের পুজো দিতে কার না ভালো লাগে। তাই আমরা কিছু চারা কিনে নিলাম এখানে, কিছু ডাল আর গাঁদা। আর অলরেডি আমার আগে থেকে অনেক ফুলের চারাও কিনেছিল। তো গেছি যখন চারা নিলাম। আর তারপরে সেখান থেকে আমরা চলে গেছি কিছু চারা কিনে চলে গেলাম ফুলের দোকানে। যেহেতু নিত্য পুজোর একটা ফুল লাগে, তার জন্য কিছু গাঁদা ফুল নিলাম। আর এখানে ফুলগুলো একদম টাটকা ফুল পাওয়া যায়। আর যদি আমরা তুলসী পাতা দিয়ে রেখে দিই ফুলটা, কারণ প্রতিদিন তো আর ফুলটা কেনা যায় না, ফুলটা সত্যিই খুবই ভালো থাকে, তার জন্য হয়ে যায়। তারপরে চলে গেলাম আমরা একটু কেনাকাটা করতে। কিছু মেয়ের জন্য একটু একটা জিনিস কেনার ছিল, তার জন্য সেখানে চলে গেলাম কেনাকাটা করতে। ও নিল এই হাতের মোজাটা, বেশ ভালোই লাগছে। আর তো সেখান থেকে ঠাকুরেরও কিছু কেনাকাটা করলাম, সেটা তোমাদেরকে দেখানো হলো। রিটার্ন আমরা দেখলাম আস্তে আস্তে দীঘাশ্রীর রুটে, দীঘাশ্রীতে তোমরা যারা এসছো দীঘাটা ঘুরেছো, যারা জানতে পারবে দীঘাশ্রীতে একটা লাইটিং করে এত সুন্দর করে দিয়েছে। এর আগে সেরকম হয়তো আমার চোখে পড়েনি, তাই ভাবলাম যে একটা ছবি তুলি। বেশ ভালো লাগছে রাত্রে দেখতে। আর সে জায়গাতে যেহেতু আমরা চন্দনেশ্বর, এই ভিডিও ক্লিপটা এর আগে দিতে হতো, কিন্তু এটা চন্দনেশ্বর রোড, দু সাইডে রোডে মাঝখান দিয়ে লাইটটা লাগানো হচ্ছে, এত সুন্দর লাগছে। কুয়াশা হচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। ভাবলাম যে একা একা কেন মজা করবো, তোমাদের সবার সঙ্গে একটু শেয়ার করি। আর সত্যি খুব ভালো লাগছিল, সামনে ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর বাইকে আছি আমরা তিনজনে, দুদিকের রোডটা সত্যি খুবই সুন্দর লাগছিল। আর রাস্তাতে খুব একটা জ্যাম হচ্ছিল না। যারা এর আগে এসেছো আশা করি দেখলে বুঝতে পারবে। এর আগে আমরা যখন প্রথম এসেছিলাম